আমার জানা মতে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মশা নারায়ণগঞ্জে। আবার গিয়ে দেখেন জাতীয় বাজেটে নারায়ণগঞ্জ থেকে 30% আয় যায় নারায়ণগঞ্জ থেকে, অথচ সেই নারায়ণগঞ্জে মশা বেশি। অথচ এখানে বাঘা বাঘা একসময় ছিল, নেতা ছিল, তাদের কথার দাপটে ঠেলে আমরা এলাকায় থাকতে পারতাম না, কিন্তু অথচ মশার কামড়ে এলাকা অতিষ্ঠ। যেখানে যাই তোমরা কোন এলাকার লোক, নারায়ণগঞ্জের লোক, আর নারায়ণগঞ্জ তো মশার লোকে বিখ্যাত। তোমরা কোন এলাকার লোক, নারায়ণগঞ্জের লোক, 7 খুনের জন্য বিখ্যাত। মানে আমাদের নেগেটিভের অভাব নাই। বিভিন্ন মেম্বারদের সাথে কথা বলছি, মহিলা মেম্বারদের সাথে কথা বলছি, চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করছি। তাদের কোনো এই বিষয়ে কোনো নেই, আগ্রহী নেই। তাদের যেমন দেখে তাদের মশা কামড়াই না। এবং আমি আমার জায়গা থেকে আমি বলেছি যে এই ধরনের কার্যক্রমে সহযোগিতার প্রয়োজন হইলে আর্থিক বা শারীরিক বা যে কোনো ধরনের সময় শ্রমের যে সহযোগিতা সেটা আমি করবো ইনশাল্লাহ। মশার এই উৎপন্ন কেন্দ্রগুলো কিভাবে তৈরি হয়েছে? আমাদেরই তো সমাজের অসঙ্গতি কারণে, আমাদের চলাফেরা, আমাদের বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে তো এই মশার উপদ্রব হয়েছে। কারণটা কেন হয়েছে? আমি যেমন আমার পরিবার জন্য কাজ করি, ঠিক সেভাবে যদি আমি মনে করি যে সমাজটা আমার, এই সমাজের জন্য আমাকেই কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমাজটা সুন্দরভাবে এবং গোছালোভাবে পরিষ্কারভাবে আমাদের এলাকাগুলোতে আবির্ভূত হবে। ব্যাপারটা এমন মনে হতে পারে যে ছোট্ট একটা মশা, এটা মারার জন্য এত কিছু কেন? ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে তো সবাই জানেন কি পরিমাণ মানুষ আইসিইউতে যেতে পারবে, কি পরিমাণ মানুষ মারা যায়। আমাদের নিউজ চ্যানেলগুলোতে রেগুলার আমরা আপডেট পাই কি পরিমাণ মানুষ মারা যাচ্ছেন। এই যে মৃত্যু হারটা একবারে শূন্যের কোঠায় নামানো সম্ভব হইতো যদি সময় মতো প্রতিটা এলাকায়, স্পেশালি ডেঙ্গু প্রবণ এলাকাগুলোতে এই ধোঁয়া স্প্রে করা হইতো, মশক নিধন করা হইতো। একটা পর্যায়ে দেখা যাবে সারা বাংলাদেশি ডেঙ্গু রোগীর জন্য একটা ভয়ানক অবস্থা তৈরি হয়ে যাবে। প্রতিনিধিবর্গ, সমাজের নেতৃবর্গ যেখানে দায়িত্ব নিয়ে এই সমস্যা সমাধানে এগিয়ে আসার কথা ছিল, সেখানে আমরা দীর্ঘদিন এই মশার কামড়ে অতিষ্ঠিত হতে হতে আমাদের মুক্তমঞ্চ সেবা সংঘের মতো একটা প্রতিষ্ঠান, নাইম চৌধুরী ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে মশক নিধনের কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এই কুতুবপুরকে একটা মডেল ইউনিয়নে রূপান্তর করব ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব কুতুবপুরে শুধু মশাই আমাদের সমস্যা না, আমাদের এখানে সমস্যা মাদকের সমস্যা, আমাদের এখানে সমস্যা কিশোর গ্যাংয়ের সমস্যা, আমাদের এখানে সমস্যা নৈতিক অধঃপতনের, চারিত্রিক অধঃপতনের বিশাল সমস্যা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা আমরা খেয়াল করছি। আমরা আশা করব এই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান, আমাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমাধান হয়। এই সময়ে মানুষ এখন বিভিন্নভাবে টাকা নষ্ট করে, কিন্তু ভালো কাজ করতে চায় না। এই মশার যে অত্যাচার, সেটা আমরা ভুক্তভোগী। আমাদের এলাকায় অনেক বড় বড় মানুষ আছে, আমার বক্তারা বললেন ঠিকই কথা, কেউ আগায় আসে না। আমাদের এই ছোটো ভাইরা যে একটা কাজ আগায় আসছে, এই জন্য তাদেরকে মন থেকে আমি দোয়া করছি এবং তারা যাতে আরও এই কাজ করতে পারে। আমরা পাশাপাশি চিন্তা করলাম যে এত বড় একটা এরিয়া, অথচ এখানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসবাস, এই ব্যাপার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তো সকল দিক থেকে বিবেচনা করে আমরা চিন্তা করছি যে আমাদের তো একটা ছোট একটা সংগঠন আছে, আমরা কি পারি কি না এই ধরনের কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে। যারা আমাদের এই সমাজের অভিভাবক আছেন, প্লাস আমাদের এই সমাজে যারা সমাজপতি আছেন, অভিভাবক আছেন, পাশাপাশি আমাদের মুরব্বীরা আছেন, তাদের কাছে সহযোগিতা কামনা করি যে আমাদের প্রত্যেকটা সমাজসেবামূলক কার্যক্রমগুলিতে যদি আপনাদের সহযোগিতা পাই, তাহলে আমরা আরও ব্যাপকভাবে এই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করতে পারবো। ভালো উদ্যোগ। আসলে এই উদ্যোগের বড় অভাব এই সমাজে। কারা নেবে হাত? এই যুবকরাই তো এই জাতি গঠন করবে, এই সমাজ গঠন করবে। আজকে যে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই যুব সমাজকে সংগঠিত করতে হবে, এমনি ভালো কাজে সম্পৃক্ত করে তাদেরকে তৈরি করতে হবে। যেটা আসুন, আল্লাহ আমাদেরকে এমনি পাঠাননি, কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দায়িত্বটা যদি আমরা ভুলে যাই, তাহলে জাতি শেষ হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এই যুব সমাজের দায়িত্ব এই সমাজকে সংশোধন করার জন্য। সমাজের যারা অবহেলিত মানুষ আছে, সমাজে যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো চিহ্নিত করে আস্তে আস্তে করে যদি আমরা কয়েকজন যুবকে যদি চিন্তা করে সামনে অগ্রসর হওয়া যায়, এই সমাজে যারা সমাজপতি রয়েছে, আমরা যারা সমাজ নিয়ে চিন্তা করি, এই সমাজপতিদেরকে সাথে নিয়ে যদি এই উদ্যোগগুলোর সামনে আরও অনেক সমস্যা আছে, সমস্যাগুলো কাটানোর জন্য যদি আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি এবং ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি। আজকে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর ভাই। তো সকলকে আর কথা না বাড়িয়ে এই কাজে যেন আমরা নিজেরা আছি, আরও যারা এখন দূরে সরে আছে,
তাদেরকে যেন এখানে একত্রিত করতে পারি। যেমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সমাজকে সংগঠিত করে ভালো কাজে ধাবিত করার জন্য চেষ্টা করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা গিয়েছেন সেখানে আমার দেখার সুযোগ হয়েছে, সেখানে যুবকরা গিয়েছে, যুবকরা অবদান বেশি ছিল সেখানে। এই 12 বছর 16 বছর 20 বছরের কম যুবকরাই গিয়েছে, যুবকরাই সমাজ পরিবর্তন করে। আসুন আমি কথা না বাড়িয়ে আমরা সকলে যেন এই ভালো কাজে যেন যে নিজেরা শুধু সম্পৃক্ত না, আশেপাশে এখনও যারা দূরে সরে আছে তাদেরকে বুকে টেনে নিয়ে এই জাতীয় সামাজিক কাজে যেন আমরা তাদেরকে একত্রিত করতে পারি। আহ্বান জানিয়ে আজকের এই যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, মুক্ত মঞ্চ সেবা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানকে কবুল করে নাও, আমাদের হাজিরিকে কবুল করে নাও আল্লাহ, বিশেষ করে আমাদের যুব সমাজকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের এই জনসেবা কল্যাণমূলক কাজকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের যুব সমাজকে হজরতে আলী ওমরের মতন দিনের মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ, যারা আজকে সময় দিয়েছেন, এখানে অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, সবার এই অংশগ্রহণ খেদমতকে কবুল করে নাও। আমিন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله।